অনেক সময় দেখবেন যে কাজের ক্ষেত্রে অথবা সম্পর্কের ক্ষেত্রে আমরা বারবার একই সমস্যার মধ্যে জড়িয়ে পড়ি। হ্যাঁ, ধরুন সম্পর্কের ক্ষেত্রে আপনার প্রথম পার্টনার ছিলেন ইমোশনালি আনঅ্যাভেলেবল, একবার হলো, আবার আপনি দেখবেন যে আপনি সেকেন্ডও কাউকে অ্যাট্রাক্ট করছেন সিমিলার টাইপের। এটা কিন্তু খুব দেখা যায়। অথবা কাজের ক্ষেত্রে আপনি একভাবে অ্যাবিউজড হয়েছেন, আবার পরপর দেখবেন যে আপনাকে সেভাবেই অন্য কেউও ইউজ করছে, অন্য কেউও আপনার সেই জায়গা থেকেই সুযোগ নিচ্ছে। এটা কেন হয়? এটা কি শুধুই দুর্ভাগ্য, নাকি এর পেছনে আছে অন্য কোনো কারণ? আজকে আমরা এটা নিয়ে কথা বলবো। অনেক সময় এটাকে আমরা এক্সপ্লেন করি একটা রিপিটেশন কম্পালশন হিসাবে। মানে মানুষ আসলে ছোটোবেলাতে বিশেষ করে এই জিনিসগুলো তৈরি হয় যখন ধরুন আপনার এমন একজন অভিভাবক ছিলেন যিনি আপনি শুধুমাত্র সফল হলে প্রচণ্ড বেশি উল্লাস করতেন, আপনাকে নিয়ে খুব ভালো কথা বলতেন, প্রশংসা করতেন। কিন্তু যখনই আপনি ব্যর্থ হতেন তখন আপনি কিন্তু তার কাছ থেকে সেই ভালোবাসা বা সাপোর্টটা পেতেন না। হ্যাঁ, আপনি কেমন যেন ভাবতেন যে শুধুমাত্র আপনি সফল হলে তবেই আপনি এমন একজন যাকে নিয়ে তিনি গর্ব করতে পারেন, তাকে নিয়ে তিনি দেখাতে পারেন সবার সামনে। তো এই জিনিসটা থেকে কিন্তু আমরা শিখি যে ভালোবাসা হচ্ছে একটা পারফরমেন্স। আমাকে ভালোবাসা পেতে হলে আমাকে সবসময় তার জন্য কিছু না কিছু করতে হবে। তো এই ধারণা কিন্তু অনেক সময় আমাদেরকে একটা সমস্যার মধ্যে ফেলে। আমরা যখন পরবর্তীকালে এমন ভালোবাসাও পাই যখন মানুষটা সত্যিকারেরই আমাদেরকে ভালোবাসছে, সত্যিকারেরই আমাদেরকে বুঝতে চেষ্টা করছে, তখনও কিন্তু আমরা এই পারফর্মটা করে যাই তার জন্য। সে যদি সত্যিই আপনাকে ভালোবাসে, সে যদি আপনার এই পারফরমেন্সের বাইরে গিয়েও আপনাকে ভালোবাসে, তাহলে কিন্তু তার ভালোবাসা কিছুদিন পরে আপনার বোরিং লাগতে শুরু করে। আপনার মনে হয় যে এর জন্য তো কিছু করারই দরকার নেই, আমাকে এমনি ভালোবাসে, এই ভালোবাসাটা ফেল না। হ্যাঁ, আমি এমন কাউকেই ভালোবাসবো যে কিনা আমাকে সবসময় ওই দ্বন্দ্বের মধ্যে রাখবে যে ভালোবাসেন কি ভালোবাসে না, শুধুমাত্র তার জন্য কিছু করতে পারলেই আমাকে সে ভালোবাসে। হ্যাঁ, এটা একটা অদ্ভুত। এটা কিন্তু এর মানে এই নয় যে ওই ভালোবাসাটা আপনার জন্য সুখকর, কিন্তু ওই ভালোবাসাটা আপনার কাছে পরিচিত। আর মানুষ বারবার নিজের হ্যাপিনেসের থেকে কিন্তু ফ্যামিলিয়ারিটিকে বেছে নেয়। আপনি মনে করেন যে আপনি এটাই ডিজার্ভ করেন, আপনি বারবার তাই জন্য সেই রকম মানুষের সঙ্গেই বেশি কমফোর্টেবল ফিল করেন বা সেরকম মানুষকে বারবার আপনার জীবনে অ্যাট্রাক্ট করেন। হ্যাঁ, অবচেতনভাবেই করেন, আপনি অবশ্যই জেনে শুনে করেন না, কিন্তু এটা হয়ে যায়। তো এইখান থেকে তাহলে বেরোবো কীভাবে? বেরোনোটা কিন্তু একটু কঠিন, কারণ এটা আপনার ছোটোবেলায় তৈরি হওয়া একটা প্যাটার্ন। এখানে যদি আপনাকে বেরোতে হয়, আপনাকে প্রচণ্ড বেশি সচেতন থাকতে হবে এই প্যাটার্নটা সম্বন্ধে। আপনাকে বারবার প্রশ্ন করতে হবে যে এই মানুষটাকে আপনার কেন ভালো লাগছে, এই মানুষটা কি আপনাকে নিঃশর্তভাবে ভালোবাসা দিচ্ছে, নাকি এই মানুষটা আপনার মধ্যে সেই দ্বন্দ্ব তৈরি করছে, আপনাকে বারবার ভালোবাসার জন্য ছোটাচ্ছে। হ্যাঁ, কাজের ক্ষেত্রেও যখন কোনো ঘটনা আপনাকে বারবার ট্রিগার করবে বা কোনো একটা মানুষের কাছে আপনি বারবার নিজেকে প্রমাণ করতে চাইবেন, আপনি ভেবে দেখবেন যে এই মানুষটা কি কোনোভাবে আপনাকে ইউজ করছে আগের মন্ত্রণ, বা আপনি এই মানুষটার এই ভ্যালিডেশনটা পাওয়ার জন্য কেন এত ছটফট করছে। একটুখানি এগুলো নিয়ে ভেবে যদি আমরা পদক্ষেপ নিই, পরিবর্তন আসা সম্ভব। তবে এটা অনেক পুরনো একটা প্যাটার্ন, তাই জন্য পুরোপুরি হিলিংয়ের জন্য একটু সময় দিতে হয় বা সাইকোলজিক্যাল হেল্প নিতে হয়। আপনি যদি একা একা করছেন এটা, তাহলে আপনি জানবেন যে আপনাকে কিন্তু অনেক বেশি কনসিস্টেন্ট হতে হবে এবং অনেক বেশি সচেতন হয়ে চলতে হবে। তবে এটা সম্ভব, এই চেন থেকে বেরোনোটা সম্ভব। এবং প্রথম হচ্ছে এই সচেতনতা আসলে তারপরে আমরা চেষ্টা করতে পারি এবং অবশ্যই এখান থেকে কিন্তু আমরা নিজেদেরকে বার করতে পারি।